প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চারা যখন কিছু খাওয়ার বায়না ধরবে তখন এইভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে দিতে পারেন। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। দেখতেই পাচ্ছেন একদম মুচমুচেভাবে তৈরি হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2টা বড় সাইজের আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি 2টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তার সাথে আমি দিচ্ছি আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি আদা গুঁড়া। এখন দিচ্ছি ভর্তি করে আধা চা চামচ চাট মশলার গুঁড়া, দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতাটা থাকে তাহলে আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি দেইনি। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিব 2 টেবিল চামচ ময়দা, দিচ্ছি অল্প একটু লবণ। এখন পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 3 পিস পাউরুটি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এগুলোকে আমি 4 ভাগ করে নেব। সাইডগুলো কেটে ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো সহই আমি বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি আধা কাপ ব্রেড ক্রাম, তার সাথে দিচ্ছি আধা কাপ সেমাই। বার্মিচিলি সেমাইটা আমি এখানে নিয়েছি একটু গুঁড়ো করে। এখন 2টা একসাথে মিশিয়ে নেব। এখান থেকে পরিমাণ মতো যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। চারপাশে ভালো করে চুবিয়ে নিয়েছি। এখন যেই ব্রেড ক্রাম আর সেমাইটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে ভালো করে আমি কোট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি, একটা এক্সট্রা যে তেলটা ওইটা যেন ঝরে যায়। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। খুবই লোভনীয় একটা নাস্তা। এভাবে বাসায় তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে চায়ের সাথে খেতে পারেন। একদম মুচমুচে মজার একটা রেসিপি। আশা করি আপনারা একবার হলেও বাসায় এভাবে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।